আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর পাকা কাঁঠালের হালুয়া রেসিপি। এই সুস্বাদু পাকা কাঁঠালের হালুয়া রেসিপিটি সহজেই কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুবই অল্প উপকরণে চটজলদি এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেছি। অনেক সময় দেখা যায় যে নরম কাঁঠালগুলো খেতে চায় না অনেকেই, বিশেষ করে ছোটরা কাঁঠাল খেতে চায় না। চাইলেই কিন্তু এই কাঁঠালের হালুয়া রেসিপিটি তৈরি করে খাওয়ানো যায়। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। সবার প্রথম আস্ত একটা কাঁঠাল, নরম যে কাঁঠালের কোষগুলো হয় সেগুলো আমি চেলে রসটুকু বের করে নিয়েছি। এই জায়গাটুকু স্কিপ হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো নরম কাঁঠালের রসটুকু বের করে নিয়ে এখন জাল করে নেব, ঘন করে নেব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে চুলার আগুনটা মাঝারি আঁচে রেখে সমস্ত রসটুকু অনবরতই নাড়াচাড়া করে শুকিয়ে নেব বা ঘন করে নেব। এই অবস্থাতে কিন্তু ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। ফুটে কিন্তু হাতে যেন না লাগে সেদিকে নজরদারি হতে হবে। অনেক ছিটকাচ্ছিল, তো একটু ধৈর্য সহকারে কাঁঠালের রসটুকু শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিয়েছি চুলা থেকে। পাশের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম এখানে বাদাম কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, এবং হাতের কাছে যে বাদামটাই থাকুক না কেন সেটাই দিয়ে দিতে পারেন। আমি এখানে চীনা বাদাম দিয়েছি, 3 টুকরো দারুচিনি, 3-4টা এলাচি, কিছুটা কিশমিশ আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে ভেজে নিয়েছি। চুলার আগুনটা এই অবস্থায় কিন্তু আছে মিডিয়াম টু লো ফ্লেমে, তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে। এখন দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণ সুজিটা আমরা ব্রাউন করে ভেজে নেব, চুলার আগুনটা কমিয়ে রেখে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে কিন্তু আমি কথাগুলো বারবার বলছি, বিরক্ত হবেন না প্লিজ। এখন দিয়ে দিলাম লিকুইড দুধ 1 কাপ পরিমাণ। সুজিটা ব্রাউন করে ভেজে নেওয়ার পর লিকুইড দুধটুকু ঢেলে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা গরম পানি এবং গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এখন 3 টেবিলের চাইতেও কিছুটা কম হবে দিয়ে দিলাম চিনিটা আসলে আমরা বুঝে ইউজ করব, কে কতটুকু মিষ্টি পছন্দ করি এবং কাঁঠালের গায়ে কতটুকু মিষ্টি আছে। তো আমাদের কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, চিনিটা না দিলেও চলতো, তবু কিছুটা দিয়ে দিলাম। সুজি দিয়েছি, সুজি কিন্তু অনেকটুকু হয়ে যায়। এখন সমস্ত কাঁঠালের রসটুকু ঢেলে দিলাম, যেগুলো জাল করে নিয়েছিলাম, দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো গামাখা করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ শক্ত কাঁঠালের যে কোষগুলো হয়, নাইফের সাহায্যে আমি কুচিয়ে নিয়েছি একটু মোটা মোটা করে। এগুলো কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে, চেষ্টা করবেন দিতে। আর বাদাম ও এই যে কাঁঠালগুলো যে মুখে পড়ছিল এতটা সুস্বাদু লাগছিল, কি বলবো, এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, পাকা কাঁঠালের হালুয়া রেসিপিটি হয়ে গেছে। এখন একটা বড় মিক্সার বলে রেখে দিয়ে 1 ঘন্টার মতো ফ্রিজে ঠান্ডা করে রেখে দেব। অবশ্যই ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বের করে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে আমি উল্টিয়ে নিয়েছি। এখন দেখুন ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খেতে এতটা সুস্বাদু হয় কি বলবো। একবার যদি তৈরি করেন তাহলে এর স্বাদ বুঝতে পারবেন। যারা কিনা এখনও এই কাঁঠালের হালুয়া রেসিপিটি তৈরি করেননি, একবার হলো তৈরি করে ছোট বড় সবাই মিলে খেয়ে নিতে পারেন। এই রেসিপিটা আমার মায়ের হাতে, আমি চেষ্টা করেছি আমার মায়ের মতো করতে। ওনার রেসিপিগুলো অনেক সুস্বাদু হতো, আর কাঁঠালের সময় হলেই কিন্তু এই রেসিপিটা আমার ঘরে তৈরি হয়। আলহামদুলিল্লাহ, এবার আমি একটা ছোট প্লেটে সার্ভ করছি। আশা করি সহজ রেসিপিতে কাঁঠালের হালুয়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।